আজকের মূল কথা, পশ্চিম বাংলায় কোনো কাজ নেই। প্রতিদিন পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা সকলের জন্য কাজ ও সকলের শিক্ষার দাবিতে লড়াই করি। কিন্তু আজকের পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে নতুন কোনো কলকারখানা হচ্ছে না, নতুন কোনো শিল্প নেই, একটার পর একটা কারখানা বন্ধ হয়, এসএসসি টেট পরীক্ষা বন্ধ হয়, সরকারি কাজে নিয়োগ বন্ধ থাকে এবং গোটা পশ্চিম বাংলায় কৃষি ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলার যুব সমাজ। কারণ কৃষক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে কৃষকের ধান বিক্রি হচ্ছে না, কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না, সারে কালোবাজারি হচ্ছে, কৃষি মান্ডিতে দালালি হচ্ছে, কৃষক ধান বিক্রি করতে পারছে না। তার ফলে প্রতিদিন বাংলার মাটি থেকে বেকার যুবকরা পেটের তাগিদেই মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দেবার জন্য, বাচ্চা ছেলে মেয়েদের দুমুঠো অন্ন তুলে দেবার জন্য অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে আবার বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের শিকার হচ্ছে, খুন হতে হচ্ছে, মার খেতে হচ্ছে, থুতু ফেলে থুতু চাটানো হচ্ছে। এটাই আমার পশ্চিম বাংলা। এই আমাদের পশ্চিম বাংলায় যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, ঠিক সেই সময় একটার পর একটা শিল্প তৈরি হয়েছিল। আমরা 17ই জুলাই থেকে এই রাজ্যের মাটিতে নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে চাইছি। শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। এই লোগো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে প্রকাশ করব। আমরা আমাদের প্রথম কর্মসূচি শুরু করছি 17ই জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। কেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করছি? এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর একটা সম্পর্ক রয়েছে। এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য প্রথম জ্যোতি বসু বা পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার পশ্চিম বাংলা থেকে অন্ধকার মুক্ত করার জন্য, পশ্চিম বাংলায় আলো ফেরানোর জন্য বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার প্রয়াস গ্রহণ করে। অনেক বাধা বিপত্তি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনেক দর কষাকষি, তারপর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন গোটা পশ্চিম বাংলা ব্যাপী রক্তদান শিবিরের ডাক দেয় যে রক্ত দিয়ে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করব। গোটা পশ্চিম বাংলায় এসএফআই, ডিওয়াইএফআই, স্টুডেন্ট হেলথ হোম গোটা পশ্চিম বাংলায় রক্তদান শিবির করে এবং পরবর্তী সময়ে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যাবেন, শ্রমিক ছাঁটাই হচ্ছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে 4 নম্বর ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দাবি রেখেছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে 6 নম্বর ইউনিট খুলতে হবে। এই দাবি নিয়ে 17ই জানুয়ারি সকাল থেকে শুরু হবে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রক্তদান শিবির এবং বিকেল বেলায় পশ্চিম বাংলার মাটিতে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। এই দাবি নিয়ে হাজার হাজার যুবরা রাস্তায় হাঁটবে এবং সমাবেশ সংগঠিত হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা 17 তারিখ থেকে শুরু করার পরে 18 তারিখে পশ্চিম মেদিনীপুরে, 19 তারিখে আমরা আবার ঢুকবো কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। যে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, তৃণমূল সরকার আসার পরে এখনো পর্যন্ত কোনো শিল্প হয়নি। সেই জমিকে বেসরকারি সংস্থাতে তুলে দিতে চাইছে রাজ্যের সরকার। আমরা দাবি রেখেছি
সরকারি যে জমি অধিগ্রহণ করা হয়েছে শিল্পের, সেই জমিতে শিল্প করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পের জমিতে বিভিন্ন জায়গায় রাজ্যের সরকার শিল্প তৈরি না করে মন্দির তৈরি করার প্রস্তাব রাখছেন। 20 জানুয়ারি আমরা দার্জিলিংয়ে, শিলিগুড়িতে শিল্পের জমিতে শিল্প দাবিতে আমরা ডিএম অফিস অভিযান করব। 22 তারিখে আমরা স্থায়ী পদ, কোলাঘাটের যে সিমেন্ট কারখানা, কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে স্থায়ী নিয়োগের দাবিতে আমাদের মিছিল সংগঠিত হবে। 25-26 পশ্চিম মেদিনীপুরে, 12 জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে, 27 জানুয়ারি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের পাঞ্জাব মোড় থেকে আমাদের মিছিল শুরু হবে। বেঙ্গল পেপার মিল বন্ধ, হাজার হাজার শ্রমিক ছাঁটাই হচ্ছে। দুর্গাপুরের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মিছিল এবং সভা সংগঠিত হবে। 28 জানুয়ারি চকচকা জুট মিল, যেখানে স্থায়ী শিল্প হওয়ার কথা, পশ্চিমবাংলায় বামপন্থী ফন সরকার সেই সময় জমি অধিগ্রহণ করেছিল, সেখানে নতুন করে কলকারখানা হয়নি, সেখানে কৃষি ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে। 29 এবং 30 মুর্শিদাবাদ জেলায় পাট শিল্প বাঁচাও, মুর্শিদাবাদ সিল্ক বাঁচাও, বিড়ি শ্রমিকদের বাঁচাও, তাঁত শিল্প বাঁচাও, এই দাবি নিয়ে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে পদযাত্রা সংগঠিত হবে। 31 তারিখে হাওড়ায়, আমাদের হুগলিতে মাদার ডেয়ারি কারখানা, বামপন সরকারের সময় 3,60,000 প্রতিদিন সেখানে দুধ উৎপাদন হতো। এখন কারখানাটা মরতে বসেছে। প্রতিদিন 60 কিংবা 80 কুইন্টাল ধান, এই দুধ সেখানে প্রোডাকশন হচ্ছে। কারখানাগুলোকে বাঁচাতে হবে। 28 তারিখে আমরা নিউ টাউনে বড় মিছিল, বড় সমাবেশ